ভিতরে আগুন লাগছে কলবের ভিতরে উপরে জল মিলে হইব কি আল্লাহ ইশিরাইতে। এই গিয়াসউদ্দিন তাহিরি বলছেন এগুলোকে আমি মৌলবি মনে করি না, এগুলো বাউল বুষ্টম। আমার কাছে গান করে, ড্যান্স করে, এই নেচে নেচে জিকির করে, এগুলোকে আমি মৌলবির খাতায় রাখি না। এগুলোকে মৌলবি বললে গুনাহ হবে। মোট কথা, মৌলবি কারা আপনারা নিশ্চয়ই জানেন, আখলাক, চরিত্র, ব্যবহার। আচ্ছা, আমি কবার ড্যান্স করলাম স্টেজে? করেছি। আপনাকে এমন এমন জিকির শোনাবো বাংলাদেশের, ভয় খেয়ে যাবেন এখানে শুনিয়ে দিলে বক্সে। হ্যাঁ, এই বক্সে যদি লাগিয়ে দিই মাইকে, ভয় খেয়ে যাবেন। বাংলাদেশে হুক্কা হুয়া মনে হবে শিয়াল ডাকছে, ওই জিকিরও চলে। তো তারা মনে করে এটা জিকির, আর আপনি দেখিয়ে দেন আমাদের দেশেও জিকির হয়, হয় না? হয় না? বুজুর্গানে দিনরা জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলে টাইট দিয়া দেখেছেন? কলের প্যাঁচ টাইট দেয়, ঠিক মনে হবে ওই করছে। এগুলো জিকির, আজব ব্যাপার। তো আমি এদিকে মৌলবীর খাতায় রাখি না, মৌলবীর বাইরে, আলেমদের বাইরে বাউল বুষ্টমের। আর বাউল বুষ্টমরা ভালো হয় না। নদিয়াতে এক জায়গায় বাউল বুষ্টমরা আজ থেকে 10 বছর আগে আমার গাড়ির লুকিং গ্লাস ভেঙে এলো। বাউল বুষ্টম গান করে খায়, ফকিরি গান করে, বাউল বুষ্টম। ইসলামে কাওয়ালি হারাম। আপনি চলুন, মুসলমানরা কাওয়ালি করছে গান বাজনা করে, কাওয়ালি হারাম। ইসলামে গান বাজনা, বাদ্যযন্ত্র হারাম। একজন বলছে বিয়েতে নবীর জামানায় ঢোল বাজানো তো বুকা কোথাকারে। তুমি জানো হাদিসের ভুল ব্যাখ্যা করছো, কোরআনের ভুল ব্যাখ্যা করছো। এই জন্য তো মুসলমান আজকে পিছিয়ে চলে গেছে, মুসলমানের হালত খারাপের দিকে। আমি অনুরোধ করে যাচ্ছি, হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজ আজ থেকে কে কে পড়বেন? হাত তুলে না, তাড়াতাড়ি হাত তুলে। 5 ওয়াক্তের নামাজ কম্পালসারি। মায়েদিকে অনুরোধ করে যাচ্ছি, নামাজ জীবনে ছাড়বে না। নামাজ পড়ো যদি জীবনে শান্তি চাও। দুনিয়াতে ভালো মন্দ আর সম্পদটার নাম শান্তি লয়। শান্তি হচ্ছে শাক ডাল খেলেও সেটা রুজি, এবং সেটা হালাল হতে হবে। আলু ডাল খাও যেন হালাল হয়, সেটা যেন তোমার কাছে যেটা যাচ্ছে সেটা যেন তোমার গর্বের হয় যে আমি হালাল খাই। মানুষ বলবে লোকটা সৎ লোক, হালাল খায়। লোকের মেরে নিও না, লোককে ধোকা দিও না, লোকের সঙ্গে প্রতারণা করো না, প্রবঞ্চনা করো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ রোজা এটারই নাম ইসলাম নয়, তাসবিহ তিলাওয়াত এটার নাম ইসলাম নয়, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায়, আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী, তুমি দেখো না তোমার পাশে কোন জাতি বাস করছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, আর আপনার দলিত হোক, আদিবাসী হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। কোরআনে আছে ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। হে নবী বলে দাও, তোমরা দান করার সময় খেয়াল রাখবে তোমার কাছের গরিব 3টে লোক যদি তোমাদের কাছে হাত পেতে দেয়, তাদের হাতকে তুমি জীবনে ফিরিও না। 1 নম্বর ওয়াআতিদাল কুরবা, কাছের গরিব। 2 নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা ইতিম আর মিসকিন হবে তারা যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর 3য় নম্বর হচ্ছে মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তুমি তাদের হাতকে ফিরিও না। এই 3টে লোক যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। এই 3টে লোক যখন দোয়া করবে আল্লাহর সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দান করেন মায়েরা শুনে যান, ভাইরা, আপনি যদি 1 টাকা ভিক্ষুককে দেন, মনে মনে একটা কথা ভাববেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি।
শুকর আদায় করবেন কেঁদে, আল্লাহ তুমি আমার দ্বারা দান করিয়ে নিয়েছো, আমাকে ভিক্ষা করাও না, তোমার শুকর আদায় করছি। তুমি সামনেওয়ালাকে দেখে চিন্তা করবে যে আল্লাহ আমার সামনেওয়ালা হাত পেতেছে আর আমি দেনেওয়ালা। টাকা হবে আপনার, আল্লাহ যেমন দিয়েছে। নামাজ পড়ে দোয়া করার বসে একটু বলবেন, দোয়া করা ভালো জিনিস, কি বুঝলেন? সম্মিলিত মুনাজাত যেটা বলছে এই সম্পর্কে মতবিরোধ আছে উলামাদের, আলেমদের মতবিরোধ আছে। কেউ কেউ বলেছে সম্মিলিত মুনাজাত নাই, কেউ কেউ বলেছেন করলে কোনো দোষের নাই। তবে শুনেলেন দোয়া আপনাকে একা হলেও করতে হবে, কথাটা বুঝতে পারেন? আপনি বললেন দোয়া নাই, তাহলে ভুল। আর দোয়া মুকফুল ইবাদত, প্রত্যেকটা ইবাদতের শিকড় হচ্ছে দোয়া। সম্মিলিত মুনাজাত নিয়ে ইখতিলাফ আছে, আলেমদের মধ্যে ইখতিলাফ, মতবিরোধ আছে, কিন্তু দোয়া আপনাকে করতে হবে নামাজের পরে। আপনার নামাজ সুন্নত পুন্নত হয়ে গেল, তারপর আপনি একা একই দোয়া করুন। এরপর বলে দিই আর একটা দলিল হাদিসে আছে, বান্দা যখন আমার কাছে দোয়া চাই, কে বলছেন? নবীজি বললেন হাদিসটা, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় কেউ নৈরাশ হবেন না, হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন, না হয় কিছুদিন পরে কবুল করেন, না হয় এক একটা দোয়ার বদলা আল্লাহ কিয়ামতের দিনে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাপই মনে করবেন। আপনারা কি মনে করছেন কিয়ামত দূরে আছে? না, কিয়ামত করিবান, আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে কিয়ামতের আলামত। তার একটা মারাত্মক দিক যে পৃথিবীতে নতুন নতুন ফিতনার জন্ম নিল, ইসলামের মধ্যে ফিতনা আসতে শুরু হয়ে গেছে। আপনারা আশ্চর্য জিনিস দেখতে পাচ্ছেন, কি এতগুলো আশ্চর্য আশ্চর্য লোক বেরিয়েছে, তারা বহুজন দাবি করছে আমরা গায়েব জানি, তারা বহুজন দাবি করছে আমরা মানুষের ভবিষ্যৎ জানি। তাদের মধ্যে একজন আছে বাগেশ্বর ধাম বাবা, যে দাবি করছে मैं लोगों का कुंडली बता देता, मैं লোক যাচ্ছে বলেও দিচ্ছে বিসমিল্লাহ। সে যে ভুল বলছে এবং সে যে একটা লাইন ব্যবহার করছে, সেটা একটা মেয়ে প্রমাণ করিয়েছে, ভারতের সনাতন ধর্মের মেয়ে, তার নাম হচ্ছে সুইটি সিং। সেই মেয়েটা প্রমাণ করিয়েছে मीडिया सामने এসে যে मैं किसी का भी दिमाग पढ़ सकता हूं। এটার জন্য আলাদা একটা ক্লাস হয়, মানুষের দিমাগ পড়া যায়, যে এই লোকটা তার চেহারা দেখে, তার আকৃতি দেখে, তার চোখ দেখে, তার ভাব দেখে ধরে নিয়ে যে ব্রেনে কি ভাবছে, এইটা একটা ক্লাস হয়। শুনেলেন এই বাগেশ্বর ধাম বাবা বলে দিচ্ছে লোকের কুণ্ডলি, তোমারা বাপ কা নাম হে মাই কা নাম হে। বহু মুসলমান ইমান হারা হচ্ছে, তারা বলছে আমাদের মৌলবীরা বলতে পারে না, অথচই বলে দিচ্ছে। আমি বলেছি শোনো, ये तो छोटा दज्जाल है, सिर्फ कुंडली बता रहा, लेकिन जब बड़ा दज्जाल आएगा तुम्हारे सामने आसमान से बारिश बरसा के भी दिखलाएगा, मुर्दे को जिंदा करके दिखलाएगा, तब तुम तुम्हारे ईमान कहां पर रखो, তখন তোমার ঈমান কোথায় থাকবে? আজকে আপনি আরামসে খেতে পাচ্ছেন, সকাল হচ্ছে, সন্ধ্যে হচ্ছে, আপনি মনে করছেন আপনার কাছে আযাব আসবে না, আপনার কাছে আল্লাহ আযাব এসে পৌঁছাবে না, খালি মনে করছেন গাজার আর ফিলিস্তিনের শিশুরাই মারা যাবে। পৃথিবীর যিনি বর্তমানে শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী পাকিস্তানে, তিনি হচ্ছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, তিনার সন্তান। তিনি বর্তমানে পাকিস্তানের জাস্টিস। তিনি বলেছেন ये लड़ाई फिलिस्तीन गाजा और इजराइल तक नहीं रहेगी, बल्कि पूरे दुनिया को लपेट लेगी, इसके लपेट में पूरा दुनिया आएगी, पूरा दुनिया আসবে।
কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। পৃথিবীতে যে মহাযুদ্ধ হবে, মহাযুদ্ধটা হবে, সেটা আল আকসাকে নিয়ে নয়, কাবাকে নয়, মক্কা মদিনাকে নিয়ে নয়। মহাযুদ্ধ যেটা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, সেটা হবে ফোরাত নদীর সোনার পাহাড়কে নিয়ে। ফোরাত নদীর পানি শুকুতে থাকবে, যখন শুকিয়ে যাবে তার মধ্যে থেকে একটা বিশাল সোনার পাহাড় বেরিয়ে আসবে, যেটা নিয়ে গোটা বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়বে। সেই সময় হবে মহাযুদ্ধ। আর বিশেষজ্ঞরা বলেছে যেদিনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, গড়ে প্রত্যেক দিন 70 লাখ মানুষ মারা যাবে। যারা মনে মনে ভাবছেন ইমাম মেহেদী আসবেন, তিনি তলোয়ারে করে যুদ্ধ করবেন, তিনি তলোয়ারের দ্বারা যুদ্ধ করবেন না, তিনি আধুনিক হাতিয়ার দিয়ে যুদ্ধ করবেন। আধুনিক হাতিয়ার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, খোরাসান সে এক কাফিলা নিকলেঙ্গে, খোরাসান থেকে একটা দল বের হবে। তারা যখন যুদ্ধ শুরু করবে, খোরাসান মানে হচ্ছে পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা থেকে, সেখান থেকে এক বংশধর বের হবে, এক যোদ্ধা বের হবে। তারা যখন যুদ্ধ করতে শুরু করবে, পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না যুদ্ধে। তারা গিয়ে আল আকসায় ঝান্ডাটা গাড়বে, পৃথিবীতে ইসলামের বিজয় আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর চলুন, বিজয়ের জন্য এত বড় সুবহানাল্লাহ বললেন, কিন্তু আশ্চর্য হাদিসটা শুনে যান। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। আপনি এটা মনে করেন না আপনার এই মসজিদ এই রকম মসজিদ থাকবে না? আপনার আওলাদরা, আমাদের পরের জেনারেশনরা এটাকে এসি ওয়ালা মসজিদ বানাবে, মার্বেল দিয়ে বানাবে, এর থেকে বড় মসজিদ হবে, এসি ওয়ালা মসজিদ হবে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন মুসল্লি হবে? নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল বানাবে, আর তারা মসজিদে ভিড় করবে, ঈমানদার কেউ থাকবে না। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। সাহাবীরা কাঁদলেন, চোখের পানি ফেলালেন। আমার মুসলমান ভাই, আপনার কাছে সময় আছে, পরিবর্তন নিয়ে আসুন। যারা ভাবছেন না আমার বয়স বাড়ছে, না, তোমার মেয়াদ শেষ হচ্ছে, বয়স কমছে। বয়স মানুষের বাড়ে না, বয়স মানুষের কমে। জন্মানোর পর থেকে আপনি কতদিন সময় পেলেন? বাল্যকালটা কেটে গেল 10টা বৎসর, 12টা 15টা বৎসর খেলাধুলায়, পড়ার জীবনে কেটে গেল। ট্রেনে আমি আশ্চর্য হলাম, আজকে মুসলমানদের ছেলে বিহারে, তার নানি আছে, নানা আছে, আর মনে হয় মামা আছে, দুটো বাচ্চা ছিল। একটা এই 11 বৎসর হবে আর একটা 6 বৎসর হবে, 5-6 বৎসর। এই 5-6 বছরের বাচ্চাটা, মুসলিমদের ছেলেটা, এত জোরে, এত স্পিড, এত মারাত্মক ফ্রি ফায়ার খেলছে। মোবাইল দিয়ে দিয়েছে তার হাতে, ফ্রি ফায়ার গেমটা খেলছে। আমি থাকতে না পেরে তার নানাকে বললাম, आप इनके जिंदगी बर्बाद कर रहे हैं, आप इसके जिंदगी बर्बाद कर रहे हैं। আজকে কত মা বাবা তাদের সন্তানদের জিন্দেগিকে ধ্বংস করছে, এই আমার বয়ানটা থেকে অনুভব করবে। মারা শোনো, বাচ্চা সন্তান যদি মোবাইলের জন্য কাঁদে, 2টো থাপ্পড় মারো। একবার কাঁদবে, হয় ঘুমিয়ে যাবে, নাহলে দ্বিতীয়বার আর মোবাইল চাইবে না। বাচ্চা ছেলে কাঁদছে, মা নিজের কাজ গোটাবার জন্য মোবাইল তার হাতে ধরিয়ে ফেলছে। যে মোবাইল বিশেষজ্ঞ বৈজ্ঞানিক, তারা বলছে 2030 সালের পরে মানুষ আর মুখে কথা বলবে না, বুবা হয়ে যাবে সন্তানরা। সব মোবাইল, সব মোবাইল। কিয়ামতের আলামত এটা।
মানুষের আয়ু কমে যাবে। সন্তান নবীজি হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, হারাম আওলাদ। আপনি অবাক হবেন, হারাম আওলাদে কি করে ভরবে? যারা আমার বাপের বয়সী আছে, খুব সূক্ষ্মভাবে ভাববেন যে দুনিয়া কিভাবে পরিবর্তন হচ্ছে। যারা আমার বাপের বয়সী 60, 65, 50, আমার তো 35 প্লাস চলছে, 36, 37 চলছে আমার। যারা আমার বাপের বয়সী আছে তাদেরকে বলছে, অনুরোধ করে শুনে যান, তারা খুব ভালো করে শুনবেন। এমন একটা যুগ ছিল যে মানুষ কাপড় পায়নি, ছিঁড়া কাপড় পরে জীবন কাটিয়েছে, ঠিক কি না? অভাবে ছিঁড়া জামা পড়েছে। এখনকার আমাদের সন্তানরা হারামখোররা স্বভাবে ছিঁড়া জামা পড়ছে। বজবজ থেকে নতুন প্যান্ট কিনে নিয়ে এসে বেলেটে করে হারামখোর ফাচ্ছে ঈদের দিন। মা বলছে, কি রে? বলে, তুই বুঝবি না, ডিজাইন। কিয়ামতের আলামত এটা। শুধু তাই নয়, মানুষ কোন পর্যায়ে পৌঁছেছে। এমন একটা যুগ ছিল আমার বাপ চাচাদের, তারা মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে। এখন লোক সত্য কথা বলতে ভয় পায়, কেউ কলারটা ধরবে বলে। বহু জায়গায় জলসা করতে যাচ্ছি, বক্তাদিকে নিষেধ করা হচ্ছে, এই সম্পর্কে বলবেন না, এই সম্পর্কে বলবেন না। জানি না আমার লাইফটা কিভাবে কাটবে, আমার বাকি জলসার জীবনটা কেমন কাটবে জানি না। তবে যেদিনে দেখব কলার ধরা হচ্ছে যে এই কথাটা বলতে পাবে না, সেদিনে জলসাটাই বন্ধ করে দেবে। যারা হক কথা বলতে পারবে আমি তাদেরই কথা শোনাবো, সেই জায়গায় জলসাই যাবে। কষ্ট লাগে। আজকে ভাবতে পারে আপনি চলুন, আমি কিন্তু রাজনৈতিক বক্তা নয়, কিন্তু দুটো কথা বলবো। আমরা জলসাই গেলে আমাদেরকে বলা হচ্ছে রাজনীতির কথা বলবেন। আপনাদের এখানে বলে নাই, অন্য জায়গার কথা বলছি। রাজনীতির কথা বলতে পারবেন। আলহামদুলিল্লাহ, যদি আমরা রাজনীতির কথা না বলতে পাই, রাজনীতির লোক ইসলাম নিয়ে কথা কি করে বলবে? কথাটার উত্তর আছে আপনাদের কাছে? যদি বলেন তাদের অধিকার আছে, জেনে রেখে দাও, মৃত্যুর পরে তুমি রেডি থাকো, তোমাকে কবরে তোমার আযাব হবে। আমি মৌলবী শওকতের বেটা মৌলবী ইয়াসিন বলে যাচ্ছি, যদি তুমি আর একজনকে লাগাম না দিতে পারো, কষ্টটা ওই জায়গায়। দিল্লির রাস্তায় দিল্লির পুলিশ নামাজের অবস্থায় নামাজিকে লাথি মেরেছে, এটা যদি বলতে না পায়, তা তোমাদের মতো জলসা করার থেকে লোটো গান করা অনেক ভালো। যদি এটা বলতে বাধা দাও, লোটো গান করা অনেক ভালো। কতজন যুক্তি দিয়েছে জানে? মুসলিম শিক্ষিতরা কিছু হারাম করে বেরিয়েছে, শিক্ষিত হয়েছে। আরে রাস্তায় নামাজ পড়ে লোককে ডিস্টার্ব করবে কেন? আমি উত্তর দিয়েছি, যদি 5 মিনিট রাস্তার উপরে জুম্মার নামাজ পড়লে যদি লোকের অসুবিধা হয়ে যায়, লোকের কষ্ট হয়, আমাদের ভারতবর্ষে 1 মাস ধরে প্যান্ডেল করে রাস্তা আটকিয়ে পুজো হয়, তখন কিন্তু অসুবিধা হয় না তোমার? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি রাজনৈতিক বক্তা নয়, যারা প্রশ্ন করেছে তাদেরকে উত্তর দিয়ে যাচ্ছি যে মুসলমান রাস্তার উপরে নামাজ পড়বে কেন? আমি যদি রাস্তায় নামাজ পড়তে না পাই, এটা যদি সংবিধান অধিকার না দেয়, আর একজন কি করে রাস্তার উপরে প্যান্ডেল করে পুজো করতে পারে? 15 দিন 20 দিন তাকে কি করে সংবিধান অধিকার দিতে পারে? যদি তার অধিকার থাকে, 100% আমার অধিকার থাকবে নামাজ পড়া। আমি বলেছি ওই অফিসারকে শুধু সাসপেন্ড করলে হবে না, সে নামাজের অবস্থায় লাত মেরেছে, তাকে ফাঁসির মঞ্চে চাপানো দরকার, শুধু সাসপেন্ড নয়। কষ্ট লাগে। কিয়ামতের আলামত শুনেলেন, রাগ করবেন না। নবীজির হাদিস যখন বুঝতে পারবে পৃথিবীতে অযোগ্য লোকরা, অশিক্ষিতরা, তারা মানুষের শিক্ষিতদের বিচার করছে, তখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে।
কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত এটা। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, অশিক্ষিত গুয়ার স্কুলের মুখ দেখেনি, তারা হবে বিচারক সমাজের, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, আর অন্যায় বেড়ে যাবে, মিথ্যা সমাজে প্রকাশ পাবে, সত্য বিলুপ্ত হয়ে যাবে। নবীজি বললেন তখন জানবে কিয়ামত এসে পৌঁছে গেছে তোমাদের কাছে। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি রাজনৈতিক বক্তা নয়, আপনাদেরকে বলে দিই, দিল্লিতে দাঁড়িয়ে একজন ভদ্র মহিলা, সে মুসলমানের নামে অভিযোগ করছে। কি অভিযোগ? একটা অভিযোগ করছে, মুসলমান 10-10 बच्चे लेते हैं, মুসলমান 15-15 बच्चे लेते हैं। কেন অভিযোগ করছে? এক শ্রেণীর ভদ্র মহিলা। আমি তাকে কিন্তু আমি গালি দিলাম, কথা বলে, সে কিন্তু গালি দিয়েছে আমাদেরকে, মৌলবীদিকে। আমি কিন্তু গালি দিনে, তিনি ভদ্র মহিলা আমার কাছে। কেন তাকে কেন সম্মান করে বলছি? এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মাথার পাগড়িটা হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছেন। সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিয়েছেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আমি আসিনি। আমার মুসলমান ভাই, কষ্টটা ওই জায়গায় যে মুসলমান, সেই ভদ্র মহিলা বলছেন মুসলমান 5-5, 10-10 बच्चे लेते, इतने आबादी बढ़ जाएगी तो फिर कैसे होगा। দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে তালাকের উপরে বিল পাস হয়েছে। দেশের প্রধানমন্ত্রী জি তিনি দুঃখ প্রকাশ করেছেন, मुसलमान अपने बीवी को तलाक देते हैं, अपने बीवी को तलाक देते हैं, और हमें दुख होता है कितने बेटियां रोती हैं, কত মা তাদের কষ্ট হচ্ছে তাদের বিবিরা তালাক দিয়েছে বলে। আমি 1 মিনিটের লেগে ধরে নিলাম, দেশের প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন মুসলমানরা বউকে তালাক দিয়ে তাদের উপরে অত্যাচার করে। আমি জিজ্ঞেস করব, আপনার বউটা কোথায়? কথাটা বুঝতে পারেননি? আমি রাজনীতির কথা বলিনি, তিনি শরীয়ত বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে। আমি তাকে শরীয়তের ভাষায় জবাব দিচ্ছি, যদি আমার শরীয়তের হস্তক্ষেপ করে তালাকের উপরে বিল পাস করেন, তাহলে আপনার বিবিটা কোথায়? যে নিজের বিবির খোঁজ রাখে না, সে আমার বিবিকে নিয়ে মাথা ব্যথা। এটা আমি মুসলমান নারীদিকে বুঝাতে চাইছি। মুসলমান 5-5, 10-10 बच्चे लेते हैं। আমি বেশি নয়, 3-4টা লোকের নাম করব। আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনারা 6 ভাই বোন। কটা বললাম? 6 ভাই বোন। যোগী আদিত্যনাথ জি, তিনারা 7 ভাই বোন। তগড়িয়া, তিনারা 9 ভাই বোন। লালু প্রসাদ যাদব, তিনারা 10 ভাই বোন। রবীন্দ্রনাথ ঠাকুর 14টা ভাই বোন। আর আপনি মুসলমানকে গালি দিচ্ছেন? হে শিক্ষিত মুসলমান, কলকাতা টাউনে বাস করো, হারামখোরের আওলাদ, ইতিহাসটা পড়। রবীন্দ্রনাথ ঠাকুর 14টা ভাই বোন ছিল। এই মৌলবীকে গালি দেওয়ার আগে তোর মধ্যে যদি এতটুকু ঈমান বাকি থাকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে গালি দিয়ে দেখা, তোর জুবানের লাগাম লাগিয়ে দিবে। কলকাতা থেকে ধরে নিয়েছে, জেলের কুঠরিতে ভরবে। একটা মৌলবীকে গালি দেওয়া সহজ, কষ্টটা এই জায়গায় লাগে। আমাদের দেশে একজনকে দেশ ছাড়া করা হয়েছে, লন্ডনে বসে আছে, তার নাম হচ্ছে মকবুল ফিদা হোসেন। নাম শুনেছেন না শুনেননি? কেন তাকে দেশ ছাড়া করা হয়েছে বলুন, কে জানে? দেব দেবীর লগ্ন ছবি আঁকার জন্য ছবি এঁকেছিল বলে তাকে, এটাকে আমরাও জঘন্য অপরাধ মনে করি। তিনি ভুল করেছেন কারুর ধর্মে আঘাত দিয়ে, কিন্তু হাইরে মুসলমান, হাইরে দেশের সরকার, নগ্ন ছবি আঁকার কারণে সে যদি অপরাধ করে থাকে, তাকে যদি দেশ ছাড়তে হয়, তসলিমা নাসরিন আমার রসুলকে গালি দিয়ে হিন্দুস্তানের মাটিতে কি করে জায়গা পায়? আসাদ নূরের মতো হারামখোরের আওলাদ প্রতিনিয়ত মা ফাতেমাকে, আল্লাহর রসুলকে, জৈনবকে, ইসলামকে গালি দিয়ে যাচ্ছে, আল্লাহকে গালি দিয়ে যাচ্ছে। ভারত সরকার তাকে ঠাঁই দিয়েছে।
এটা যদি সেকুলার দেশ হয়, আসাদ নূরের মতো হারামের আউলাদকে জেলের কুঠরিতে ভরে তাকে ফাঁসি দেওয়া দরকার। তসলিমা নাসরিনকে দিল্লির চওড়াইতে দাঁড়িয়ে গুলি করে হত্যা করা দরকার। যদি মকবুল ফিদা হোসেন নগ্ন ছবি একে অপরাধ করে, আমার আল্লাহকে গালি দিয়ে ই কি করে অন্যায় কাজ করে? ইনসাফ কথা বলো। শুনেলেন মুসলমান, আমি কারুর বাপের বেটাকে ভয় করে কথা বলে যাইনি। যদি এতটুকু দিমাগে ইনসাফ থাকে, আমি কোন রাজনীতির কথা বলতে আসিনি। ভোট আপনি যাকে পারবেন দেনগা, আমার দেখার দরকার নেই। কিন্তু কোন নেতা, কোন মন্ত্রী, সে যদি কোরআন হাদিস আর ইসলামের বিরুদ্ধে কথা বলে, সে যত বড়ই বাপের বেটা হোক, তার জবান টেনে ছিঁড়ে দেবো ইনশাআল্লাহ। তোমাকে বলতে দেবো না। তুমি নিজের কাজ করে যাও। রাজনীতি করছো, রাজনীতি করো, ইসলামকে নিয়ে চিনিমিনি খেলাবেন। অবাক লাগে, মুসলমান অপরাধী। শুনেলেন উত্তর প্রদেশের ঘটনা। রাম মন্দির উদ্বোধনের আগে দুটো ছেলে মুসলিম নাম রেখে যোগী আদিত্যনাথজিকে হুমকি দিয়েছে মার্ডার করার। রাম মন্দির উড়ুবার অ্যারেস্ট হয়ে গেল ছেলে দুটো, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সকালবেলায় ডজার চলে গেছে ঘর ভাঙার জন্যে। যোগী বাবার ডজার, বুলডোজার চলে গেছে, বুলডোজার বাবার বুলডোজার। যখনই গিয়ে দেখছে এই দুটো তো মুসলিম নয়, দুটোই হিন্দু ছেলে, মুসলিমের বদনাম করার জন্য মুসলমানদের এই কাজ করেছে, তখন ডজার সেখান থেকে ঘুরে গেছে। বাবা, अगर तुम इंसाफ नहीं करोगे तो मेरा अल्लाह एक दिन इंशाअल्लाह इंसाफ करेंगे। ये हम अल्लाह पे विश्वास रखते हैं, क्योंकि अल्लाह के मार में आवाज नहीं होती। নবীর জন্ম দিলে জুলুস করা যাবে কি? দেখুন, একটা কথা বলি। এক নম্বর, সাহাবীদের থেকে নবীজিকে কেউ বেশি ভালোবাসতে পারে? কথা বলবেন, উত্তর দেন। এ কথা বলে না কেন? এরা পারবেন না। সাহাবীদের থেকে নবীজিকে কেউ বেশি মহব্বত করতে পারবে না কিয়ামতের সকাল পর্যন্ত। একটা মহব্বত শুনিয়ে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছেন, সঙ্গে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গুহার মধ্যে আছে আল্লাহর নবী। হযরতে আবু বকরের ডান রানেতে পাটা রেখে ঘুমাচ্ছেন, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন। এমন অবস্থায় একটা বিষধর সাপ দংশন করেছে। এত জ্বালা যন্ত্রণা, চোখের পানি বেরিয়ে এসেছে। যখনই চোখের পানি বেরিয়েছে, এক টোপ পানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে পড়ে গেছে। এরপরে নবীজি উঠে বসে পড়লেন, আর হযরত আবু বকরের চোখে পানি। নবীজি বললেন, হে আবু বকর, তোমার কি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে? নবীজিকে বুকে জড়িয়ে বললেন, আল্লাহর কসম করে বলছি হে আল্লাহর রাসূল, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে, আপনাকে বেশি ভালোবাসি, ইসলামকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে সাপে দংশন করেছে, তার জ্বালায় কাঁদছি। নবীজি থুতু লাগালেন, বিষ উদাও হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, চারজন খলিফা নবীজি চলে যাওয়ার পরে যদি কেউ জুলুস করতেন, সর্বপ্রথম কে? হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে উসমান গনি। ইনাদের চারজনের জীবন দশায় কোনদিন জুলুস বের হলো না, চলে গেল। তাবিনদের যুগে হলো না, তাবে তাবিনদের যুগে হলো না। তারপরে চারজন প্রসিদ্ধ ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কোন মৌলবি যদি এই চারজন ইমামের কাছ থেকে, যে এই চারজন ইমাম, চারজনের মধ্যে একজন ইমাম তার জীবন দশায়
ঈদে মিলাদুন নবীর উপলক্ষে জুলুস বার করেছে, যদি প্রমাণ করাতে পারে আমি এখান থেকে জুতোর মালা পরে যাবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, হাওড়া জেলার কথা বলছি, যাদের মোবাইল আছে ইউটিউব আর ফেসবুক খুলে দেখে নেবেন, বাগনান, কোথায় বললাম? বাগনান। মুসলিমদের ছেলেরা জুলুস বার করেছে, এরকম বড় বড় ডিজে আছে, হিন্দি গান চাপিয়ে ড্যান্স হচ্ছে। সেখানে আমাদের ফুরফুরার একজন হুজুর মওজুদ ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন স্টেজ থেকে, তোমরা যদি এরকম করবে জানলে আমি এই জায়গায় আসতাম না। আলহামদুলিল্লাহ তিনি ভালো কাজ করেছেন, প্রতিবাদ। আমি তারপরে একটা জলসাই বললাম বাগনান এলাকায় যে ঈদে মিলাদুন নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীর জুলুস বার করা হারাম। কয়েকটা যুবক বললে হাদিস কোরআন থেকে দলিল দিতে হবে আপনাকে যে জুলুস বার করা যাবে না। আমি বললাম ভাই আমার কাছে দলিল নেই। বলে তাইলে আপনি বলছেন কেন? আমরা তুমি চুপ করে বসো, আমি উত্তর দিচ্ছি। আজকে আমি মুসাফির, আমি এসে 2 রাকাত এশার নামাজ পড়লাম। এশার ফরজ নামাজ আপনারা ক রাকাত পড়েছেন? 4 রাকাত। আমি যদি এখন ফতোয়া দিয়ে যাই কাল থেকে আপনারা 6 রাকাত পড়বেন, আমার কাছে কি চাইবেন? কথা বলে না, দলিল দে। আমি যদি বলি পড়া যাবে না এরকম দলিল দে, খুঁজে পাবেন? এই যে জায়গাটায় জলসা হচ্ছে, এটা যদি বলি আমার বাপে, দলিলটা কে দিবে? কথা বলে না আমাকে। আর আমি যদি বলি আমার বাপের লয় এরকম একটা দলিল লেখা, আমি দলিল লেখা, তোরা দলিল লেখা, তা আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না? যে মালটাকে পাগলখানায় দে, ই বলছে আমার বাপের লয় দলিল লেখা। তো তুমি যখন বলছো জুলুস আছে, দলিলটা তুমি দেখাবে, আমি নয়। কথাটা বুঝতে পারেননি আমার? 6 রাকাত নামাজের যদি দলিল আমাকে দিতে হয় যে কোথা থেকে পড়বো 6 রাকাত, তাহলে জুলুসটার দলিল আমি দেবো কেন? নাই, তুই দিবি। গেল। ওই জন্যে শুনেলেন এমন একটা যুগ আসবে এই জুলুসের নাম করে ছেলে মেয়ে একসাথে ড্যান্স করবে। এটা যদি বিশ্বাস না হয়, আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ যেন আমার বিচার করে। বর্ধমান টাউনে মুহররমের দিনে 10ই মুহররম রাত্রে 10টার পরে ছেলে মেয়েরা মদ খেয়ে একসাথে ড্যান্স করেছে। সব মুসলিম ছেলে মেয়ে একসাথে মদ খেয়ে ড্যান্স করেছে টাউনে। আমার কাছে সেই সময় আমি ভিডিও করতে পারিনি ভয়ে, কেন সব মাতাল মদ খেয়ে আছে, ভিডিও করলে আমার গাড়ি ভাঙবে, না হলে মোবাইল ভাঙবে। রাতের বেলায় মেদিনীপুর থেকে জলসা করে ফিরছি, বর্ধমান টাউনে তেলিপুকুর বলে জায়গা আছে হাইওয়ের উপরে, তো সেইখান থেকে ক্রসিং করলাম, দেখছি রোডের ওপরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন জ্বলছে। তো প্রশাসন বাবুরা ছিল, তারা বললে স্যার আপনি ভেতর দিয়ে চলে যান, বাইপাসে উঠে পড়ে। টাউনের ভেতর দিয়ে ঢুকলাম, আমার ঘুম লেগেছে, আমি ঘুমিয়ে গেছি। তারপরে ঢুকেই ড্রাইভার ভুল করে করজেন গেটের ভেতর দিয়ে ঢুকিয়েছে, একবারই ম্যান টাউনে। মধ্যখানে গিয়ে গাড়ি আটকে গেছে, সব তো মদ খেয়ে ড্যান্স করছে। আমাকে বলছে হুজুর, আমরা আরে কোন দিকে ঢুকলি তুই? দিয়ে দেখলাম আমরা ভেতরে লাইট জ্বালা, আমি টুপি পরে বসলাম। যাই হোক, যাতে মাতাল হলো তাল ঠিক আছে। আমাকে 2-4 জন চিনতে পেরেছে, হুজুর গাড়িটা ছাড়। টোলে 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 কোন রকম আমার গাড়িটা পার করালে, তাও কতজন পড়লো, গাড়িতে দাগ হলো, মদ খেয়ে সব। আল্লাহর কসম মদ পান করে বর্ধমান টাউনে গিয়ে বসি, চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তারা ইউটিউবে আমার বয়ান শুনে ছেলে মেয়ে উভয়ে মদ পান করে, তাদের হাতে কলমা লেখা ঝান্ডা। মদ ইসলামী শরীয়তে স্পর্শ করা হারাম। নবীর নামাজের মহাব্বতের নাম করে তারা মদ পান করছে, এটা কি করে জায়েজ হতে পারে? সকাল থেকে জুলুস বার করেছে, এক ওয়াক্তের নামাজ পড়ে নাই। সেই জুলুস, যে জুলুসটা করার জন্য নামাজ বাদ যায়, আল্লাহর কসম করে বলছি সেই জুলুস হারাম জুলুস। সেই জুলুস শরীয়তে জায়েজ নাই। যে একটা ভালো কাজ করতে গিয়ে, এই যে আপনারা জলসা করছেন, এই জলসা করতে গিয়ে যদি শ্রোতা বক্তা সবারই ফজরের নামাজ যায়, কেলানি খাবে না? খাবে না? মার খাবে। এই দুনিয়াতেও মার আছে, কবরেও মার আছে।